চিত্রনায়িকা হিসেবে যতটা না পরিচিত তার চেয়েও বেশি পরিচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের রক্ষিতা হিসেবে। শেখ সেলিমের ভয় দেখিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানান খেলায় মেতেছিলেন তিনি। যে মোটামুটি শেখ সেলিমের ঘাট কাঁপত নায়িকা নিপুণ, কথিত নায়িকা এই মুহূর্তে তাকে বলা যায়। কিভাবে জায়েদ খান পাশ করার পরেও শেখ সেলিমের সরাসরি হস্তক্ষেপে নায়িকা নিপুণকে বিজয়ী করতে বাধ্য হয়েছিল নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকার পালানোর পর বা আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পরে যারা আওয়ামী লীগের ছোটখাটো নেতা থেকে শুরু করে এমপি মন্ত্রীদের একের পর এক তাদের যে অতীত ইতিহাস সেগুলো বের হতে থাকে। এরই মধ্যে আবার যুক্ত হয়েছে বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে তার এক ভিডিও, যে ভিডিওটা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার পরেও তাকে কিন্তু শিল্পীর সাধারণ সম্পাদক হতে দেওয়া হয়নি। এটা নিয়ে অনেক আদালত অনেক মানে আলোচনা সমালোচনা কিন্তু কেন্দ্রবিন্দু হয়েছিল। জায়েদ খান অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যে নিপুণের মানে কোনো একটা গোপন হাত আছে যার মাধ্যমে নিপুণ এগুলো করে বেড়াচ্ছে। এরপর যখন গত কিছুদিন আগে আপনারা জানেন যে শিল্পী সমিতি, আপনারা জানেন মিশা সওদাগর এবং ডিপজলের একটা শিল্পী সমিতির আবারও নির্বাচন হয়, সেখানেও চিত্রনায়িকা নিপুণ প্রথম ক্ষেত্রে যদি তাদের দুজনকে মালা পরাতে গেল, পরবর্তীতে তিনি গিয়ে আবারও তাদের বিরুদ্ধে মামলা করেন, আবারও তাদেরকে আদালত পর্যন্ত নিয়ে যান। একের পর এক ধরনের গোপন মানে একের পর এক চিত্রনায়িকা নিপুণের দৌরাত্ম্য বেড়ে চলেছে। অনেকেই বিষয়টা সন্দেহ করলেও তখন পরিস্থিতি খারাপের কারণে মুখ খুলতে পারে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে চিত্রনায়িকা নিপুণের একটি ভিডিও। অন্যদিকে মুখ খুলেছে চিত্রনায়িকা নিপুণের স্বামীও ইতিমধ্যে, যাকে নাকি এক প্রকার বাধ্য করে তার থেকে ডলার আদায় করা হয় চিত্রনায়িকা নিপুণ। এর পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ অনেক সম্পর্কের অভিযোগ করেছে। ইতিমধ্যে চিত্রনায়িকা নিপুণের একের পর এক কুকর্ম ফাঁস হতে চলেছে। যে কথাগুলো আমি আমার মুখ থেকে বলতে গেলে অনেক কম হয়ে যাবে বা শেষই হবে না। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই সেলিমের সাথে অর্থাৎ শেখ সেলিমের সাথে অবৈধ কুকর্ম বা অবৈধ মেলামেশা থেকে শুরু করে অবৈধ দৌরাত্মের প্রকাশ মিলেছে এবং তার পাশাপাশি একের পর এক অপকর্ম জড়িয়ে যাওয়ার পরে কিভাবে সে বিপদগুলা থেকে এক প্রকার ডাল হইয়ে রক্ষা করেছেন শেখ সেলিম চিত্রনায়িকা নিপুণকে। এই বিষয়ে আমরা বেশ কিছু প্রতিবেদন মাধ্যমে আমরা একটু বিস্তারিত দেখবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখাবো না কোনো ভিডিওতে, আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আমরা চিত্রনায়িকা নিপুণ প্রসঙ্গে একটা প্রতিবেদন দেখবো। এর পাশাপাশি নাইমিলি ভাই কি মন্তব্য করেছে সেই ভিডিওটা দেখবো। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, এক মুহূর্ত না টানে সবাই ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভাবি খুব খেপছে, তোমরা বেড়া মানুষ, 80 বছরও তোমাদের বিয়ের শখ জাগে, আর এটা তো কোনো ব্যাপারই না। তা আমি ভাবতেছিলাম ভিডিওটার টাইটেল কি দেওয়া যায়, যে নিপুণকে জয়ী করার জন্য 18 বার ফোন দিছে, 17 বার ফোন দিছে, কেউ বলছেন 20 বার, বাট প্রথম আলো বলছে 17 বার ফোন দিছে। তো টাইটেল নিয়ে যখন আমি ভাবছিলাম তখন দেখলাম কমেন্টের মধ্যেই অনেকে এই টাইটেলটা দিয়ে রাখছেন যে মোটামুটি শেখ সেলিমের ঘাট কাঁপত নায়িকা নিপুণ, কথিত নায়িকা এই মুহূর্তে তাকে বলা যায়। দর্শক, আজকের ভিডিওতে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য দিতে যাচ্ছি, কিভাবে জায়েদ খান পাশ করার পরেও শেখ সেলিমের সরাসরি হস্তক্ষেপে নায়িকা নিপুণকে বিজয়ী করতে বাধ্য হয়েছিল নির্বাচন কমিশন। এর পাশাপাশি আরো পেছনের স্টোরি। কিন্তু প্রথমে আমরা একদম পেছন থেকে যাই, যে কিভাবে শেখ সেলিমের ঘাট পর্যন্ত যাওয়ার সুযোগ হলো, মানে আমি না, কমেন্টে যারা বলছেন আর কি। তো শুরুয়াতটা আমরা দেখি, পরিচয় শুরুয়াতটা হচ্ছে আমরা যদি দেখি আপনার 2008 সাল, তখন আপনার 111 সরকারের পর প্রথমবারের মতন ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, মানে দীর্ঘদিন পরে। ওই সময় নায়িকা নিপুণ তিনি তার একটা বিউটি পার্লার সেটার উদ্বোধন করতে যাচ্ছিলেন। আর সেখানে আপনার যার হাত দিয়া ফিতা কাটাইছেন মানে দোকানের, তো সেই ফিতাটা কাটাইছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের শেখ পরিবারের সদস্য শেখ সেলিম, যাতে বেড়া মানুষ বা কয়েকটি, যাই হোক। তো এরপর থেকেই আপনার বদলে যান নিপুণ, রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময় শেখ সেলিমের সাথে
পরিচয় এবং ঘনিষ্ঠতা। 2012 সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। উদ্বোধন করতে এসেছিল শেখ সেলিম। আর এর প্রসঙ্গে যে আসলে কি মানে সম্পর্কটা কি, তো শেখ সেলিমের মতো একজন মানুষকে টাকা পয়সা দিয়ে দিয়েও কিনা সম্ভব না, কি নাই শেখ সেলিমের কাছে। তো সেই কারণে কমেন্টে অনেকেই মনে করছেন যে আসলে খাট কাপাই তো এরকমই, কিন্তু এটা আসলে কোনো প্রমাণিত হয়নি। এখন আসেন দেখি কিভাবে নির্বাচনের রেজাল্টটাকে মানে ম্যানিপুলেট করা হয়েছিল। শিল্পী সমিতির চেয়ারে বসেছিল নিপুণ। শিল্পী সমিতিতে নিপুণের দাপট ছিল অন্যরকম। বিশেষ করে আপনি যদি দেখেন যে বিটিভি ভবন ভাঙ্গারিয়া কান্নাকাটি কইরা খুব বেশি বক্তব্য দেওয়া যে সকল নায়িকা ছিল, এদের মধ্যে নিপুণ ছিল একদম ফার্স্ট কাতারে। আর ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন নিয়েও যারা ছাত্রদের উদ্দেশ্যে রাজাকার টাইপের ট্যাগ দিয়েছিল, তাদের মধ্যে নিপুণ ছিল অন্যতম। তো তথ্য বলছে নির্বাচনের ফলাফলের রাতটি ছিল নির্বাচন কমিশনারদের জন্য ভয়াবহ পরীক্ষার রাত। ফলাফল গণনার শুরু থেকেই একের পর এক ফোন আসতে থাকে। পরিস্থিতি বেগতিক হয় ফলাফল ঘোষণার আগ মুহূর্তে, কারণ জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে ছিল নিপুণ। তখন থেকেই একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয়ভীতি দেখান। তো একাধিক রাজনৈতিক ব্যক্তিরা কেন ভয়ভীতি দেখাবেন? একাধিক নেতাদের কি খাট কাঁপাইতো নাকি আরো অন্য কিছু, সেটাও একটা প্রশ্ন। তো এই নির্বাচনে তৎকালীন সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিল পীরজাদা হারুন। 5 বার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু 2022 সালে জায়েদ নিপুণ যে নির্বাচনটা হয়েছিল, এইটার মতন এত ব্যাড মেমোরি তার নাই, তিনি দাবি করছেন। তিনি বলছেন নির্বাচনে নিপুণকে জয়ী দেখতে অনেক ওপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। তিনি হচ্ছেন শেখ সেলিম। সেই সময় শেখ সেলিম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন, নিয়ন্ত্রণ করতেন বলা যায়। তিনি নানাভাবে আমাকে ম্যানেজের চেষ্টা করেন। আমি সরাসরি না বলে দেই, এর আগে আমি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন একবার উপজেলা নির্বাচনেও ওই নেতার শ্যালকের জন্য আমাকে ম্যানেজ করার চেষ্টা করেছিল। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানেন যে আমাকে ম্যানেজ করা যাবে না, এজন্য আমি বারবার সরকারি চাকরিতে মানে বদলি হতে বাধ্য হয়েছি। পরবর্তী সময় আমাকে মুঠোফোনে ভয় দেখানো হয়, বড় অঙ্কের অর্থেরও লোভ দেখানো হয়। একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে। এখন যে আয়নাঘরের কথা শুনেছি, তখন সেরকম কোন আয়নাঘরের কথা শোনা থাকলে হয়তো সৎ থাকা সম্ভব হতো না। সেই রকমই ভয় দেখানো হয়েছিল। পরে বললেন একটা জায়গায় যেতে যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল। যখন রাজি হলাম না, ফলাফল নিয়ে মামলা করা হলো, সেটা চলে গেল কোর্টে। নানানভাবে হয়রানি করা হয়েছে, আমাকে বানিয়ে দেওয়া হলো একটি রাজনৈতিক দলের সদস্য। নানা কাণ্ডে আমাকে ছোট করা হলো, এফডিসিতে করা হলো নিষিদ্ধ। তো নিপুণের যে প্রভাব, এটা আমরা একাধিক ভিডিওতে আপনাদের সামনে তুলে এনেছি। আজকে শেখ সেলিমের মতন মানুষদেরকে নিপুণরা কি দিয়ে খুশি করত? কমেন্টে যারা লিখছেন যে খাট কাঁপিয়ে খুশি করত, আপনি কি এটাকে সহমত পোষণ করেন, নাকি আপনি মনে করেন যে খাট কাঁপানোর বাইরে নিপুণের কাছে এমন কিছু ছিল যেটা শেখ সেলিম সাহেব নিয়ে খুশি হয়েছেন এই বুড়া বয়সে? কি হইতে পারে জাতি জানতে চায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। একদিন যান ঢোকেন গিয়ে দেখেন ওটা কি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।